সকলকে গুড ইভিনিং। হাসছে দেখো, আমি বর্ধমান ফিরে গেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। কি কাজে বেরোচ্ছি সেটা হচ্ছে দেখা যাক হয় কি না। যে কাজটাই বেরোচ্ছি সেটা হচ্ছে আমার লুক চেঞ্জ মানে অতটাও কিছু না, ঠিক আছে। হেয়ার কাট করাবো, কি করাবো, কোথায় করাবো, কীরকম হবে, আদৌ করানো হবে কি না সেটাও জানি না। তো চলো এখন বেরোনো যাক। আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো। তো চলো এখন বেরোনো যাক। আমরা রানীগঞ্জ চৌমাথায় এসে গেছি। এসে গেছি আমাদের সেই চায়ের দোকানে। এখন চা খাবো, তারপর যাবো কাজে। চা এসে গেছে। কত সুন্দর সাজিয়েছে। এটা কার্জন গেটের ওখানটা। তোমাদের কার্জন গেটটাও দেখাচ্ছি, 1 মিনিট। এদিকটা দেখে না, পুরোটাই সাজিয়েছে। এটা হচ্ছে সিটি টাওয়ার, এখানেই আমার স্যালনটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। এসে গেছি সিটি টাওয়ারের এখানে। সিটি টাওয়ারের এখানেই যে স্যালনটাতে যাব আমি, সেটা এখন দেখা যাক। চলো খোলা আছে কি না। আমি আগে আসিনি কখনো, মানে আগে তো বর্ধমানে আসিনি। তো যাই হোক, বাবাইও আসেনি। তো দেখা যাক কোন দিকটায়, মানে আরে স্যালনটা এসছিস সেটাই বলছি। উঠেই আই হোপ এদিকটাই ছিল না। এসে গেছি সামনে, এটাই হচ্ছে স্যালনটা। চলো যাওয়া যাক। তো হেয়ারটা চেক করলো, এখন কীরকম কি ভালো লাগবে দেখা যাক।
মাছটা কোথায় হাতের মধ্যে। কেমন লাগছে? খুব ভালো কাজ করেছে। আমি বাকি ডিটেলসটা গিয়ে বলছি, ঠিক আছে? বাড়িতে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই। এখন এলাম মিয়োমারেতে, অনেকদিন আসেনি। আছে এখানে, এটা তো খাই সবসময়। চকো ক্রাঞ্চ। বাবাই বিরিয়ানি নিচ্ছে, আমি টোটোতেই অপেক্ষা করছি। লাকি বিরিয়ানি আমাদের সবসময় ফেভারিট। তো ফাইনালি এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে বলো? আমি মনে হয় 1.5 বছর কি 2 বছর পর আমি হেয়ার কাট করলাম। সেই যে লকডাউন হয়েছে তার আগে হেয়ার কাট করিয়েছিলাম, তারপর কোনো হেয়ার কাট করাইনি। বিয়ের আগে মনে হয় মা একটুখানি সমান করে দিয়েছিল, ব্যাস। কেমন লাগছে জানিও অবশ্যই। আর বাকি ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে ওটা স্যামস ফ্যামিলি স্যালন, আর ওটা হচ্ছে সিটি টাওয়ারে, ওখানে তোমরা দেখতে পেলে সিটি টাওয়ারের একদম নিচের তলা যেটা, সেখানেই একদম শেষের দিকে চলে যাবে, বাঁ হাতে গেলেই ওটা পড়বে। আর ওখানে গিয়ে জিজ্ঞাসাও করে নিতে পারো, বলে দেবে। আর ওখানের প্রাইস রেঞ্জ ভীষণই কম, মানে আমি সত্যি বলছি, তোমরা দেখতেই পারলে পুরো ভিডিওটাতে। চুলটা কোন কাটটা ভালো লাগবে সেটা ঠিক করা, এমনকি ওরা হেয়ার ওয়াশও করে দেয়। আমি যেহেতু শ্যাম্পু করেছিলাম আজকে, তাই আমার প্রয়োজন হয়নি, না হলে ওটাও করে দেয়। তারপর কাটিং তো কত সময় ধরে করেছে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কত সময় ধরে করেছে। আই হোপ 1 মিনিট আমি দেখে বলছি। আগে তোমাদের সঙ্গে কথাটা বলে নিই, কতটা টাইম নিয়ে হেয়ার কাট করলো। হেয়ার কাট করার পর ব্লো ড্রাই করলো, তারপর সেটিংও করলো চুলটা। মানে তো সুন্দর কাজ ওদের, আর ব্যবহারও ভীষণ ভালো, ভীষণই ভালো। তো যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা বর্ধমানে আশেপাশেও থাকো, মনে করো বর্ধমানেই অনেকে আছেন, পার্লারে যাও বা যাও, তবে ওখানে মনে হয় থ্রেডিং হয় আর হেয়ার কাট হয়, আর হেয়ার ওরিয়েন্টেড সব কিছুই হয়, ছেলে মেয়ে উভয়। আর কিছু আই হোপ হয় না, মানে ফেসিয়াল বা অন্য কিছু ট্রিটমেন্ট। হেয়ার স্পা হয়, হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং খুব কম রেঞ্জের ওপর ওখানে হয়ে থাকে। আমি তো ওটা এখনও করিনি, নাহলে তোমাদের জানাতাম। বাট আর ওদের সার্ভিসও ভীষণ ভালো, তো তোমরা ট্রাই করতে পারো। আর আজকে আমরা দেখতেই পারলে রাতের ডিনারে এনেছে বিরিয়ানি। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর বিরিয়ানি খাওয়া যাবে, তারপর আবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। চলো এখন ফ্রেশ হয়ে নিই। ফিরে আসার পর এখন ফ্রেশ হয়েছি, তারপরেও বসে বসে চা খেলাম। এখন বাজে প্রায় 10:35। এখনও বিরিয়ানিটা এনেছি, এবার তোমার হচ্ছে গরম করতে হবে, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। কখন এনেছি, চা খেলাম, ওই জন্য এখন খিদেটা নেই। জিৎ এসেছিল, বসে বসে গল্প করলাম, তারপর ওই আর কি যা খাওয়া হলো। তো এখন এবার বিরিয়ানিটা খাবো আমরা। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, লোভ দিও না কেউ। তো তোমাদের সাথে আজকে এইটাই শেয়ার করার ছিল, বিশেষ করে আমার হেয়ার কাট, আমার মেকওভার। মানে এটা একটা ঠিক কথা, হেয়ার কাট হলেই না পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, মানে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়, এটা ঠিক কথা। কারণ জিৎ এসে আমাকে বলছে, বাবাই বলছে, হ্যাঁ রে দিদির মধ্যে কি চেঞ্জ লাগছে বলতে, বলছি দিদিকে একটু চেঞ্জ লাগছে, কেমন যেন শান্তিনিকেতনে দেখেছিলাম লাস্ট, তার থেকে অনেকটা আলাদা আলাদা লাগছে, কেমন যেন মনে হচ্ছে বয়সটা কমে গেছে। তো যাই হোক, একটু তো চেঞ্জ, একটু না অনেকটাই চেঞ্জ লাগে হেয়ার কাটের জন্য। তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাকে এই হেয়ার কাটটা কেমন লাগছে। আর যারা বর্ধমানে তারা অবশ্যই শ্যামটা ভিজিট করবে, সত্যি ভালো, আমি রেকমেন্ড করব। এবং ফিউচারেও আমাকে যদি হেয়ার কাট করাতে বা হেয়ার সংক্রান্ত কিছুতে যেতে হয়, আমি ওখানেই যাব। তো এটাই হচ্ছে ব্যাপার, শ্যামের প্রমোশন করে দিচ্ছি। তো সেরকম কিছু না, আমি সেখানে ভালো পেয়েছি,
সেটা তো জানাবোই সকলকে। তো এটুকুই ছিল আজকে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে ভালো লেগেছে। কেমন লেগেছে জানিও, সাথে থেকেও দেখতে থেকো লাইফস্টাইল উইথ প্রিয়া। আর ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কমেন্ট করো কোনটা ভালো লাগলো, মানে হেয়ার কাটটা ভালো লাগলো কি না কমেন্ট করো। আর খুব ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে থেকো। স্টে টিউন। বাই বাই, গুড নাইট।